যেসব শিক্ষার্থীরা সহিংসতা প্রদর্শন করেছে আমরা তাদের ছাত্রত্ব বাতিল সহ উপযুক্ত শাস্তির দাবি জানাই। আর যেসব শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী যুক্ত ছিলেন তাদের বহিষ্কার এবং পদত্যাগ সহ উপযুক্ত শাস্তির দাবি জানাই। 2, যারা হত্যাকাণ্ডে ছিল না সরাসরি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক কথা বলে ছাত্র হত্যাকাণ্ডের রূপ দিয়েছে তাদেরকে জনসম্মুখে সাধারণ ক্ষমা চাইতে হবে। 3, শিক্ষক সমিতি এবং প্রশাসনের নিরাপত্তার দায় দিয়ে পদধারী সকল শিক্ষককে পদত্যাগ করতে হবে। 4, আন্দোলনরত ছাত্রছাত্রীদের প্রশাসন ও শিক্ষকদের দ্বারা যেন ভবিষ্যতে কোনো স্বৈরাচারিতার শিকার হতে না হয় এই মর্মে প্রশাসনকে লিখিত দিতে হবে। আমরা দিনের পর দিন তাদের কাছে অত্যাচারিত হয়েছে। আমাদের বন্ধুরা মার্কসের কারণে অনেক সময় কথা বলতে পারে নাই, তারা কান্না করছে, তাদের রুমে গিয়ে তারা হাত পা ধরছে, আমাদের মার্কস দেন, আমাদের রাখেন এখানে। মার্কস দেওয়ার জন্য তাদের হাত পা ধরতে হয়। আমরা কেন এইভাবে থাকবো? আমরা নিজেরা এখানে আসছি। আমাদের বন্ধু এখানে যখন প্রথম অবস্থায় আমরা এখানে ভর্তি হয়েছি, আমাদের সিআর হয়েছে, অনেকেই ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকে, ক্লাস রিপ্রেজেন্টেটিভকে তারা এইভাবে অপমান করে যে কৃষকের ছেলে, তুই পানের দোকানদারের ছেলে হইছো, বাবা এখানে তো কৃষকের ছেলেও আসতে পারে, সমস্যা কোথায়? আমরা তো ব্যবহার শিখতে আসছি, আমরা তো এখান থেকে শিখতে আসছি, তারা আমাদের শেখাবে না, শিখায় তারা প্রথম থেকে আমাদের অত্যাচার করে যে তোমরা কি পানের দোকানদারের ছেলে। এইভাবে বাবা মা তুলে আমাদের ক্লাসে কথা বলা হয়। আমরা কেন বাবা মা তুলে কথা শুনবো? আমরা তো তাদের বাবা মা তুলে কথা শোনার জন্য এখানে আসি নাই। বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আবু সাঈদ মরলো কেন? জবাব চাই। আবু সাঈদ মরলো কেন? জবাব চাই, জবাব চাই। প্রশাসন জবাব চাই। আবু সাঈদ মরলো কেন? আর দ্বিতীয়ত হলো যে আমি এই সংগঠনের সঙ্গে ব্যক্তিগতভাবে কখনোই আমি ইচ্ছুক ছিলাম না। তোমরা জানো যে এর আগেই অনেকে অনেক রকমভাবে বাই প্রেশারে হোক হোক তাকে কিন্তু অনেক কিছু করতে হয়েছে, এটা জানো কিন্তু। তো এই জায়গা থেকে তোমাদের আমি বললাম যে আমি এই সংগঠনের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে তোমাদের সবার সামনে বললাম আমি কখনো আর নেই সংশ্লিষ্ট থাকবো। প্রশাসন জবাব চাই। We want justice. We want justice. We want justice. বিচার চাই, বিচার চাই। রেজিস্ট্রির পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি কোনো গাফিলতি আমার কথা আমি কোনো তাহলে আপনাকে যেভাবে অর্ডার দেওয়া হয়েছে আপনি সেভাবে করে গিয়ে এখানে মামলাটা হয়েছে, এটার মধ্যে এটা হয়েছে। এখানে কি আপনার একবার মনে হয় নাই যে এখানে একটা হত্যাকাণ্ড হয়েছে, এটা আমাদের উচিত জানানো? যদি ভিসি কোনো কারণে ওনার যদি খামখেয়ালি কোনো থেকে থাকে আপনাদেরকে জানানো উচিত ছিল না, বা বলা উচিত ছিল না যে হ্যাঁ আমাদের একটা মামলা করা উচিত? আপনারা করলেন না কেন? ওই জায়গায় আপনাদের কাছে কি জীবনের থেকে এই সম্পদগুলো নষ্ট হয়েছে, এগুলোর মূল্য সব থেকে বেশি? বেশি না, তাহলে কেন গিয়ে মামলা করছেন? জীবনটাতে বেশি, বিশ্বর সাথে জীবনটাতে বেশি। আমাদের মেসে থাকার খুব মুশকিল হয়ে যাচ্ছিল স্যার, আমরা থাকতে পারতেছিলাম, বাসায় থাকতে পারতেছিলাম না স্যার। এই বিষয়টা তো স্যার আমরা সবাই বুঝি স্যার। না, যেখানে আমাদের নিজের স্যার আমাদের নামে থানায় স্টেটমেন্ট দিয়েছে, কমপ্লেন করে স্যার। তো সেই কমিটি যখন এখানে ফাংশনাল হয়ে যাবে, তোমাদের ভিডিও ফুটেজ থেকে শুরু করে যার যে তথ্য প্রমাণ আছে সেগুলো অবশ্যই তোমরা সেখানে দাখিল করো। এবং সেই আইনানুগ প্রক্রিয়ায় যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে আমাদের এখানে ডিপার্টমেন্টে তাকে রক্ষা করার জন্য বা ইয়ে করার জন্য আমাদের কোনো বিচারের আওতায় নিয়ে এসে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যদি তারা তদন্তের মাধ্যমে যদি তারা প্রমাণিত হয় যে তারা দোষী, তাহলে তাদেরকে অবশ্যই ফাঁসি দেওয়া হোক। আবু সাঈদ হত্যার সাথে যারা জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের জন্য খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়, এটাই আমাদের দাবি। আচ্ছা, আরেকটি বিষয় আমরা জানতে পেলাম যে আমরা চাচ্ছি যারা আসলে আবু সাঈদের সাথে হত্যার সাথে যারা জড়িত, তারা যে কোনো শিক্ষক হইতে পারে বা কর্মচারী, তাদেরকে যেন খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়, এটাই আমাদের।